যদি কেউ মিথ্যা তথ্য দেন এবং পরবর্তীতে তিনি যদি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে তার ভুল স্বীকার করেন, তাহলে ভবিষ্যতে তার জন্য ভালো কিছু হতে পারে। ঢাকা থেকে যে অ্যালার্ট জারি করেছে সেটা কিন্তু নতুন একটা দোতনা আছে। এটার অর্থ হলো যে বি কেয়ারফুল, উই আর নাও মোর ভিজিল্যান্ট, উই আর ভেরি strict about implementing the law that has been in use for many years. ভুয়া চাকরির তথ্য বা জাল বা আর্থিক যদি নথি পেশ করা হয়, বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি মিথ্যে তথ্য দেওয়া হয়, বা ভ্রমণ করে সে বিভিন্ন জায়গায় তার তথ্য যদি গোপন করা হয়। আপনার নাম বিভিন্নভাবে লেখা আছে, পাসপোর্টের মধ্যে একরকম, আপনার বার্থ সার্টিফিকেটে একরকম, এনআইডিতে আর এক রকম। আমেরিকায় যে ইমিগ্রেশন, সেটা হতে পারে ভিজিট ভিসা, হতে পারে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যে কোনো আবেদনে মিথ্যা তথ্য দেয় যদি, তাহলে আমেরিকার ভিসা তো বন্ধ হবেই, আর কি কি মারাত্মক পরিণতি হতে পারে এই প্রশ্নটি থাকবে। আরেকটি প্রশ্ন থাকবে যেটি আমেরিকার ইমিগ্রেশন আইন ও নীতির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে কিনা। আরেকটি প্রশ্ন হচ্ছে যে কিছু সাধারণ মিথ্যাচারের উদাহরণ আপনার কাছে জানতে চাইব। এবং শেষ যে প্রশ্নটি থাকবে সেটি হলো যে যদি কেউ মিথ্যা তথ্য দেন এবং পরবর্তীতে তিনি যদি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে তার ভুল স্বীকার করেন, তাহলে ভবিষ্যতে তার জন্য ভালো কিছু হতে পারে কিনা। এই প্রশ্নগুলো আপনার কাছে আগেই রাখছে, এরপরেও আলোচনার মধ্যে দিয়ে হয়তো পাল্টা প্রশ্ন আসবে, সেগুলো তো করবেই। তো এই বিষয়গুলো সম্পর্কে প্রথমেই জানতে চাই, এবং এই সংক্রান্ত কিছু কার্ডও আমাদের আছে, সেগুলো আমরা আমাদের স্ক্রিনে দেখাবো। জনাব অশোক কে কর্মকার। ধন্যবাদ মিস্টার রানা আহমেদ। আপনাদের এটা একটা, আপনি আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় সবসময় এই সমস্যাটা আমরা সম্মুখীন হয়ে থাকি। সবসময় মানুষ ইচ্ছাকৃতভাবে যে ভুল করে, ইচ্ছাকৃতভাবেই যে ক্রাইম করে, আমি ক্রাইম বলবো না, ভুল। ক্রাইম করতে হলে অবশ্যই ইচ্ছা দরকার, ইন্টেনশন, উইদাউট ইন্টেনশন আপনি ক্রাইম করতে পারেন না। করে থাকে যে উদ্দেশ্য নিয়ে, সেটা কিন্তু অনেক সময় মানুষ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি যে আমাদের অনেক সময় অনেক ডকুমেন্টেশন, অনেক ইনফরমেশন যেগুলো আমরা নিজেরাই যাচাই বাছাই করি না। নিজের বয়স নিয়ে অনেক সময় আমরা অনেক অবহেলা করি। নিজের বয়স, নিজের একটা বার্থ সার্টিফিকেটের মধ্যে আপনার লেখা আছে, আপনার নাম বিভিন্নভাবে লেখা আছে, পাসপোর্টের মধ্যে একরকম, আপনার বার্থ সার্টিফিকেটে একরকম, এনআইডিতে আর এক রকম। তো আপনি নিজেও হয়তো খেয়াল করছেন, আপনি তিনটে এনে আমাদের কাছে দিয়ে দিচ্ছেন। আমাদের কাছে দিলে অবশ্যই সুবিধা আছে যে আমরা যেহেতু এটা দেখি, দেখার পরে আমরা আপনাকে বলতে পারি যে নো, ইউ হ্যাভ টু কারেক্ট ইট। কিন্তু হোয়াট হ্যাপেন্স যখন আপনি নিজেই জমা দিয়ে দিলেন ইউএস এম্বাসিতে, আপনি ইউএসসিআইএসে, তখন কি হতে পারে? যে সতর্কবাণী, অ্যালার্ট যেটা ইউএস এম্বাসি ঢাকা থেকে দিয়েছে, এটা কিন্তু এমন কোনো নতুন কোনো কিছু নয়। এটা সবসময় ছিল। ল ইজ অলওয়েজ দেয়ার। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প উনি আসার পরে যে এগুলো, মানে এই আইনটা তো হয়নি, আইনের কোনো চেঞ্জ হয়নি, সুতরাং এগুলো সবসময় ছিল যে কোনো ফলস ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন দেওয়া, ফ্রড, এগুলো একই দিকে এরা দু রকমই পেনাল্টি আছে। এক ধরনের সিভিল পেনাল্টি, আর একটা হলো ক্রিমিনাল পেনাল্টি। নির্ভর করে আপনি কি করতে চেয়েছেন। ছোটখাটো সমস্ত অপরাধী একরকম না, সমস্ত তথ্য, মানে মিথ্যা তথ্য আমরা যেটা বলি, যেটা ফলস ইনফরমেশন, সবগুলো একই রকম ওয়েট ক্যারি করে না, বিভিন্নটা কোনোটা বেশি কোনোটা কম। সুতরাং এটা নির্ভর করে যে এক্স্যাক্টলি কেন আপনি, অনেক সময় মানুষ ভুল করে, নিজের অজান্তে ভুল করেছে। নিজের অজান্তে যখন আপনি করেন সেটা ভুল, এবং সেই ভুল দিয়ে আপনার একটা জিনিস আমাদের জানা দরকার যে ভুল দিয়ে কখনো আপনি কোনো উদ্দেশ্য সাধনের জন্য মানুষ ভুল করে না। কাজেই যদি দেখা যায় যে যে ইনফরমেশন আপনি দিয়েছেন সেই ইনফরমেশন দিয়ে আপনি কোনো লাভ করতে পারেননি, আবার একটু মানে পরিষ্কার করে বলি যে আমি যে ইনফরমেশনটা দিলাম, যে ইনফরমেশনটার কারণে আমার কোনো আদৌ কোনো লাভ হওয়ার কথা না। তো মনে করুন আমার একটা ভুল লিখলাম আমার বয়স, সেই বয়সের কারণে যদি আমি আমার বয়স কম দেখানোর কারণে যদি কোনো সুবিধা পেতাম, এবং সে তখন যদি আমার বয়স আমি কম দেখিয়ে থাকি, তখন ধরে নেওয়া হবে যে আমি বয়সটা কম দেখিয়েছি ওই সুবিধা, ওই ইমিগ্রেশন, ওই সুবিধাটা নেওয়ার জন্য। কিন্তু যেখানে দেখা যায়, মনে করেন ভাই বোনের জন্য যখন অ্যাপ্লাই করে, তাদের বয়স কোনো মানে কোনো ম্যাটার করে না। সুতরাং সেখানে যদি কেউ বয়স ভুল কারণ দিয়ে দেন, অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট থাকার যখন আছি, তখন এটাকে আপনি বলতে পারেন যে এটা একটা হোয়াইট মিস্টেক। কারণ হলো এটা দ্বারা আপনি কোনো লাভ করতে পারছেন না।
কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি আপনার যার বয়স 21 বছর হয়ে গেছে কিন্তু আপনি তাকে দেখে দেখালেন কম, তখন এটা অবশ্যই রিয়াল অপরাধ। তো আপনাদের আমাদের অনেকের জানা উচিত যে এইগুলো ছোটখাটো ভুলের জন্য সবসময় কিন্তু আপনার এই আইনগুলো ছিল, যেটা আমেরিকান এম্বাসি বর্তমানে আবার নতুন করে নিয়ে আসলো সামনে। তখন প্রশ্ন ওঠে, তাহলে এতদিন যদি থেকেই থাকে তাহলে আমাদের এই মুহূর্তে আনার পিছনে কারণটা কি? আইন সবসময় থাকে, কিন্তু আইনের প্রয়োগ কখনো কখনো আপনার কঠিন হয়, কখনো প্রয়োগটা করা হয় না। অনেক সময় অনেক আইন ডিসইউজড বলি আমরা, যে আইনগুলো আছে কিন্তু সেগুলোকে কখনো ব্যবহার করা হয়নি। এরকম অনেক আইন বর্তমান প্রশাসনে কিন্তু অনেক নিয়ে আছে আইনগুলো। যেমন আপনার বর্তমানে যাদের গ্রিন কার্ড আছে তাদেরকে অনেক সময় অ্যারেস্ট করছে, অ্যাপ্রিহেন্ড করেছে। তাদের কিন্তু যে আইন অনেকদিন ধরে ইউজ করা হয়নি, সেই আইনগুলোতেই তাদেরকে আবার মানে করা হচ্ছে। না, আপনি যেটা বললেন যে ভুল ভুল আর মিথ্যে দুটো তো দুই জিনিস, তাই না? অবশ্যই ভুল করলে সেটা, যেটা আপনি বললেন, যেটা যেটা হয়তো তার স্পাউজের হতে পারে, ভাই বোনের হতে পারে, কোনো নামের স্পেলিং অথবা জন্ম তারিখ ভুল হলে সেটা সংশোধন হতে পারে। কিন্তু যদি সেই ভুলগুলো এমন তথ্য দেওয়া হয় যেগুলো ইচ্ছাকৃতভাবে, যেমন ভুয়া চাকরির তথ্য বা জাল বা আর্থিক যদি নথি পেশ করা হয়, বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি মিথ্যে তথ্য দেওয়া হয়, বা ভ্রমণ করে সে বিভিন্ন জায়গায় তার তথ্য যদি গোপন করা হয়, পারিবারিক বা বৈবাহিক অবস্থা নিয়ে যদি তথ্য প্রদানে ভুল বা জাল কাগজপত্র জমা দেওয়া হয়, সেটা তো তার কনসিকুয়েন্সটা কি হতে পারে? তার কি ভিসা তো প্রত্যাখ্যান হবেই, বা আমেরিকায় আসা তার বন্ধ হতে পারে, নিষেধাজ্ঞা হতে পারে, ডিপোর্টেশন বা বহিষ্কার হতে পারে, ভিসা বা গ্রিন কার্ড হয়তো পেয়েছে কিন্তু সেটাও বাতিল হয়ে যেতে পারে, নয় কি? এক্স্যাক্টলি। আপনি এমনকি সিটিজেনশিপ পাওয়ার পরেও আপনাকে ডিন্যাচারালাইজ করার অবকাশ রয়ে গেছে। কথাটা হলো যে আপনি যদি সঠিক তথ্য দিতেন, যদি সে কারণে সঠিক তথ্য যদি জানা থাকতো, অথবা আপনি যদি সঠিক তথ্য দিতেন, তাহলে যদি আপনি সেই সময় গ্রিন কার্ড না পেতেন, তাহলে ধরে নেওয়া হবে যে আপনি প্রথম থেকেই সেই গ্রিন কার্ড আপনার ছিল না, এবং সে কারণে আপনি যে সিটিজেনশিপ পেয়েছিলেন সেটা অন দ্য বেসিস অফ ফ্রড। এবং সেই ফ্রডের কারণে যে সুবিধা, ফ্রডে আমি নিজেই ফ্রড করে সেটার সুবিধা আমি পেতে পারি না, সে কারণে ডিন্যাচারালাইজ করার অবকাশ রয়ে গেছে, এবং এটা প্রমাণ আছে। প্রশ্নটা হলো যে আপনি যে কথাগুলো বলে দিলেন আসলে সমস্তটাই সত্য। যে ভিসা আপনি কখন ধরা পড়বেন তার উপর নির্ভর করে। যদি আপনার ভিসা পাওয়ার আগেই যদি আপনার ফ্রডগুলো ধরা পড়ে, তাহলে তো আপনাকে ভিসা ডিনাইল মাস্ট। অনেকের সময় তাকে বলা ইনএডমিসিবল করা যেত। ইনএডমিসিবল মানে হলো যে আমাদের যে আমেরিকান যে আইনে আছে, আইএনএ বা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের 212 ধারা অনুসারে ইনএডমিসিবল, যারা এই দেশে ঢোকার জন্য যাদের যোগ্যতা নেই, এমন সব মানুষের লিস্ট দেওয়া আছে। তার মধ্যে ফ্রড রিপ্রেজেন্টেশন, ফ্রডুলেন্ট রিপ্রেজেন্টেশন, মিসরিপ্রেজেন্টেশন এগুলো আছে। তারপরে তার সাথে আছে টেরোরিস্ট এবং সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির বিরুদ্ধে যারা কাজ করে তাদের সবাই ইনএডমিসিবল। তো যদি এদেশে থাকা অবস্থায় আপনার অপরাধটা ধরা পড়ে, তাহলে কি? তাহলে আপনি ডিপোর্টেশন, আমরা বলি এখন রিমুভাল প্রসিডিংস, আপনার রিমুভ করা যেতে পারে। তারপরে আপনি যদি একবার পাঠিয়ে দেওয়া হয় আপনাকে দেশের বাইরে, তারপর আপনি 5 বছর অথবা 10 বছরের জন্য আপনাকে এই দেশে আসা নিষিদ্ধ হতে পারেন। তারপরে এর সাথে সাথে কিন্তু ক্রিমিনাল দিকটাও আছে। আমরা এতক্ষণ বললাম যে এখন পর্যন্ত ইমিগ্রেশন সংক্রান্ত যেসব ফ্রড বা যেসব অপকর্ম আমরা বলি যেগুলো হয়, সেগুলো কিন্তু এখনো ক্রাইম বলা হয় না। কিন্তু এটা কখন ক্রাইম হয়ে যাবে? যখন এটা ডকুমেন্টেশন পর্যায়ে আসবে, যখন আপনি মিথ্যা মানে কাগজপত্র জাল কাগজপত্র দিবেন। আর ফেডারেল ক্রাইম এটা আসলে যখন আপনি ভিসা পাওয়ার জন্য, ইমিগ্রেশনের সুবিধা পাওয়ার জন্য ফেডারেল কোনো এজেন্সিকে আপনি মিথ্যা তথ্য দেবেন, সেটা কিন্তু ফেডারেল ক্রাইম। এবং এই ক্রাইমটা হলো আপনার ইউএসসি যাকে বলি আমরা, ইউনাইটেড স্টেটস কোড, তার কিন্তু 18 নম্বর কোডে কিন্তু এটা 101 ধারায় কিন্তু এগুলো আছে বর্ণিত যে আপনার কি কি হতে পারে। 5 বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে। বিশেষ করে যদি এটা হয়, ক্রাইমটা হয় আপনার টেরোরিস্ট অথবা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে। তো এগুলো কিন্তু আমি বললাম যে এগুলো কোনটাই নতুন কিন্তু না, এগুলো সবই আইনগুলো আছে এবং ছিল এবং এখনো প্রয়োগ হচ্ছে। কিন্তু প্রয়োগের ক্ষেত্রটা এখন অনেক ছোটখাটো ম্যাটারও কিন্তু সেই পরবর্তী মানে বড় করে দেখানোর একটা অবকাশ রয়ে গেছে।
আসলে সব ছোটখাটো ব্যাটারি ছোটখাটো, কোনোটা ছোটখাটো যদি নাও হয় এবং কোনো কোনোটা আপনাকে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, এতদিন এটাকে খুব বড়ভাবে না হতো না, এখন কি হয়েছে বর্তমান প্রশাসন এসে যেটা করেছে, ডোমেস্টিক ভায়োলেন্সে যদি আপনাকে আপনি যদি অ্যারেস্ট হন, আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে আপনাকে তারা পিক আপ করতে পারে। দ্যাট ইজ ভেরি আনফেয়ার দো। কারণ হলো কারোর বিরুদ্ধে অভিযোগ মানেই হলো সে দোষী না, এটা আমরা জানি। নো ওয়ান ইজ গিলটি আনলেস প্রুভেন গিলটি। বাট ইমিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেক আইনের ম্যাক্সিমাম অনেক সময় বেন্ড করা হচ্ছে, আমরা দেখছি। সুতরাং সেই প্রেক্ষাপটে আমি বলছি যে মানে ঢাকা ইউএস এম্বাসি ঢাকা থেকে যে অ্যালার্ট জারি করেছে, সেটা কিন্তু নতুন একটা দোতনা আছে। এটার অর্থ হলো যে বি কেয়ারফুল, উই আর নাও মোর ভিজিল্যান্ট, উই আর ভেরি strict about implementing the law that has been in use for many years, but now we are really going to use it, so be careful. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।